এই ভিডিওটি মূলত যারা বাংলাদেশের নার্সিং প্রফেশনে আছেন তাদের জন্য। আপনি যদি বাংলাদেশের রেজিস্টার্ড নার্স হয়ে থাকেন এবং আপনার যদি ইংরেজি মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন পেতে চান এবং ইংরেজি মাধ্যমেই আপনি প্র্যাকটিস করতে চান এবং ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিতে সেটেল হতে চান, তাহলে মাল্টায় আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনার যদি ডিপ্লোমা ইন নার্সিং থেকে থাকে, আপনার যদি পোস্ট বেসিক বিএসসি নার্সিং থেকে থাকে, অথবা আপনার যদি বেসিক বিএসসি নার্সিং থেকে থাকে, যে কোনো 3টি ডিগ্রির যে কোনো একটি যদি থাকে, তাহলে এই ভিডিওটি আপনি খুব মনোযোগ সহকারে দেখুন। আপনারা জানেন যে ডেনমার্কে কোটা ফিনিশ হয়ে যাওয়ার কারণে নন ইউরোপিয়ান ইউনিয়ন সমস্ত কান্ট্রি থেকে নার্সিং আর নেওয়া বন্ধ হয়ে গিয়েছে। একমাত্র অল্টারনেট অপশনস খোলা আছে নরওয়েতে। কিন্তু নরওয়েতে আপনাকে কিন্তু মূলত নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এইটা একটা ব্যারিয়ার আপনাদের জন্য, এবং লং ওয়েটিং পিরিয়ড, 18 মাস ওয়েট করতে হবে আপনাকে ভিসার জন্য। কিন্তু আপনার যদি এমন মনে হয় যে না, আপনার দুটি যোগ্যতা আছে, ধরেন আপনি IELTS-এ ওভারঅল 6 করতে পারবেন, অথবা আপনি ওইটি দিতে পারবেন যেখানে আপনি ওভারঅল 6-এর মতো স্কোর করতে সক্ষম, তাহলে আমি বলবো ইউরোপের সেনজেনভুক্ত আরেকটি দেশ আছে যেখানে আপনি আপনার লাইসেন্সিং পরীক্ষা এবং ট্রেনিং এই দুটোই আপনি একসাথে ইংরেজি মাধ্যমে করতে সক্ষম হবেন। সেই দেশটির নাম হচ্ছে মাল্টা। মাল্টার রেজিস্ট্রেশন পরীক্ষাটি ইংরেজি মাধ্যমে হয়ে থাকে, কিন্তু মনে রাখবেন সেক্ষেত্রে আপনার মাল্টাতে যেতে হলে 3টি যোগ্যতা থাকা অবশ্যই প্রয়োজন। এই 3টি যোগ্যতা হলো আপনার IELTS-এ ওভারঅল ব্যান্ড স্কোর 6 থাকতে হবে এবং আপনার অ্যাপ্রক্সিমেটলি 15 লক্ষ টাকা ব্যয় করার মতো একটা অর্থনৈতিক সামর্থ্য থাকতে হবে, এবং প্রথমে আপনাকে অবশ্যই একা যেতে হবে, আপনি পরবর্তীতে ফ্যামিলি নিতে পারবেন। এখন জেনে নেই কেন 15 লক্ষ টাকা খরচ হবে। এই যে অ্যাপ্রক্সিমেটলি 15 লক্ষ টাকার কথা বললাম, এই যে তারা প্রশিক্ষণটা আপনাকে দিচ্ছে 6 মাসের জন্য, এটা ফ্রি অফ কস্ট নয়। প্রতি মাসে 1000 ইউরো করে তারা এই প্রশিক্ষণের জন্য নিচ্ছে। তাহলে খেয়াল করে দেখেন, 6000 ইউরোতে আপনার 9 লক্ষ টাকা শুধু কলেজে নিয়ে যাবে। এর বাইরে আপনি বিমানের টিকিট, ভিসা, এমবেসি, হাত খরচ সব কিছু মিলিয়ে কম বেশি 15 লক্ষ টাকার মতো আপনার একটা বাজেট থাকতে হবে। যদিও ওখানে যাওয়ার পরে আপনি 20 ঘন্টা কাজের অনুমতি পাবেন, সেটা দিয়ে আপনার থাকা খাওয়ার পয়সা আপনি মোটামুটি তুলে ফেলতে পারবেন। এখন প্রশ্ন হয়, যদি আপনি ওখানকার 6 মাস প্রশিক্ষণ নেবার পরেও দেখা যাচ্ছে যে আপনি রেজিস্ট্রেশন পরীক্ষায় ফেল করলেও কোনো প্রবলেম নেই। আপনি সেক্ষেত্রে আরও 3 মাস বা 4 মাস আপনার যতদিন প্রশিক্ষণ প্রয়োজন, আপনি চাইলে টাকার বিনিময়ে সেটা এক্সটেনশন করতে পারবেন। সেই হিসাবটা এরকম যে প্রতি মাসে 1000 ইউরো করে দিয়ে আপনার প্রশিক্ষণটাকে আবারও আপনি এনহ্যান্স করতে পারবেন। দেখেন, মাল্টাতে হচ্ছে গিয়ে রেজিস্টার্ড নার্স হওয়ার নিয়ম হচ্ছে যে আপনি ওখানে যাবার পরে 6 মাসের একটি সার্টিফিকেশন কোর্স করবেন। সেই সার্টিফিকেশন কোর্সে কি করে তারা হসপিটালে নিয়ে যাবে, হ্যান্ডস অন ট্রেনিং দিবে আপনাকে। মূলত তারা আপনাকে প্রতিটা কাজ মাল্টা লেজিসলেশন সিস্টেমে কিভাবে হয় 6 মাস সম্পূর্ণ আপনি আসলে ওখানে প্রশিক্ষণের ভিতরে থাকবেন। এই প্রশিক্ষণ সমাপ্ত হলে পরে মাল্টার লাইসেন্সিং অথরিটি কর্তৃক আপনার একটা পরীক্ষা নেওয়া হবে। আপনি সেই পরীক্ষা পাশ করলে পরে আপনি মাল্টার রেজিস্ট্রেশন পাবেন, এবং এই ট্রেনিং এবং রেজিস্ট্রেশন পরীক্ষা দুটোই ইংরেজিতে হয়। তো এজন্য আপনাকে IELTS-এ ওভারঅল 6 ছাড়া তারা অ্যাডমিশন নেয় না। এখন আসেন, আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি তাহলে কতদিন সময় পাবো, কতদিন তারা আমাকে পরীক্ষার সুযোগ দিবে। আপনি মূলত 2 বছরের সময় পাবেন। এই 2 ইয়ার্সের ভিতরে তাদের রেজিস্ট্রেশন পরীক্ষা আপনাকে অবশ্যই পাস করতে হবে। 2 বছরের বেশি আপনাকে তারা এক্সটেনশন করবে না। সো আপনাকে যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, 2 বছরের ভিতরে আপনাকে এই লাইসেন্সটি নিতে হবে। এখন দেখেন, 6 মাস প্রশিক্ষণ দেওয়ার পরে, হ্যান্ডস অন ট্রেনিংয়ের পরে আপনি যদি ফেলও করে থাকেন, তাহলে আপনাকে আবার 3-4 মাস আপনি প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন। তা আপনি 1 বছর এন্টার লাইফে ওখানে ট্রেনিং করার পরেও আমার মনে হয় না যে আপনারা, আমাদের দেশে বাংলাদেশে যারা প্রশিক্ষিত নার্স আছেন, তারা আসলে ওখানে গিয়ে ফেল করার কোনো কারণ আছে, এবং সেটা আপনি অবশ্যই পাস করতে পারবেন। আপনার এর জন্য দরকার সাহস এবং ধৈর্য এবং শেখার মানসিকতা। এখন আসি আপনাদের, কেন আমি বলেছি প্রথমে আপনাকে একা যেতে হবে। টাকা পয়সার ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েই গেল যে 15 লক্ষ টাকা লাগছে। কেন লাগছে এই ব্যাখ্যাটা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু যে আমি আরেকটা পয়েন্টের কথা বলেছি আপনাকে প্রথমে একা যেতে হবে। দেখেন, প্রশিক্ষণ থাকাকালীনের সময়ে আপনি কোনো অবস্থাতে আপনার ফ্যামিলি মেম্বারকে অ্যালাউ তারা করবে না। আপনি তখনই ফ্যামিলি মেম্বার নিতে পারবেন মাল্টাতে, যখন আপনি মাল্টাতে ন্যূনতম 2000 ইউরো বেতনের একটি চাকরি আপনার থাকবে। আপনাকে চাকরি দেখাতে হবে। এই চাকরি যদি আপনার থেকে থাকে, বছরে 24,000 ইউরো যদি আপনার ইনকাম থেকে থাকে, তাহলে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে ওখানে যাবার জন্য স্পন্সর করতে পারবেন। মাল্টার ন্যূনতম স্যালারি স্টার্ট হয়, প্রথমে একদম একটা নর্মাল নার্সের স্যালারি স্টার্টিং পয়েন্ট শুরু হয় 2500 ইউরো দিয়ে। এর নিচে কারোর স্যালারি হয় না।
তাহলে আপনি দেখেন 12 মাসে আপনার প্রায় 30,000 ইউরোর মতো স্যালারি আপনার চলে আসে, যেটাতে আপনার ফ্যামিলিকে খুব সহজেই স্পন্সর করতে পারছেন। তাহলে সিকোয়েন্সটা আপনি একটু বুঝতে চেষ্টা করেন। প্রথমে আপনাকে 6 মাসের ট্রেনিং নিতে হচ্ছে, ট্রেনিং নেওয়ার পরে দেন আপনার রেজিস্ট্রেশনের পরে আপনি ওখানকার যখন আপনি রেজিস্ট্রেশনটা পেয়ে যাচ্ছেন, তারপরে কিন্তু ওখানে আপনি জব অ্যাভেলেবেল, আপনার ওখানে যখন পার্মানেন্ট রেজিস্ট্রেশন থাকতেছে ওই জব আপনি পেয়েই যাবেন তখন রেজিস্ট্রেশন থাকলে পরে। তো আপনি তখন কিন্তু ইজিলি আপনার ফ্যামিলিকে স্পন্সর করে মালটাতে নিয়ে যাচ্ছেন। সো আপনারা যারা প্রথম দিকে ফ্যামিলি নিতে চান একেবারে একসাথে, তখন কিন্তু পারছেন না, অতএব ফ্যামিলি আপনাকে রেজিস্ট্রেশন পাওয়ার পরে, চাকরি পাওয়ার পরে নিতে হচ্ছে। এবার আসুন জেনে নেই কেন ওভারঅল IELTS 6 লাগবে, এখানে কেন ম্যান্ডেটরি। দেখেন, যেহেতু প্রশিক্ষণটা টোটাল ইংরেজি মাধ্যমে হচ্ছে, এখন আপনি যদি ইংরেজি ভালো না পারেন তাহলে তো প্রশিক্ষণটা আপনি নিতে পারবেন না। এই জন্য তারা চেক করে নেয় আপনি আদৌ ইংরেজিতে দক্ষতা আপনার কতখানি রয়েছে। এই জন্যই তারা ওভারঅল IELTS ব্যান্ড স্কোর শিখছে। আপনি যে কোনো একটা ব্যান্ডে ধরেন 5, 5.5 পেয়েছেন, নো প্রবলেম, ওভারঅল 6 হলেই হয়ে যাবে। যেহেতু ট্রেনিং এবং এক্সাম দুটোই ইংরেজি মাধ্যমে হয়ে থাকে, এই জন্য ওরা IELTS ছাড়া নর্মালি নিতে চায় না। আপনি দেখেন ডেনমার্ক এবং নরওয়ের জন্য কিন্তু তারা IELTS চাচ্ছে না, বিকজ তাদের পরীক্ষা এবং সমস্ত কিছু ওই ল্যাঙ্গুয়েজেই হয়ে থাকে। কিন্তু মালটা কিন্তু IELTS ছাড়া হবে না। এই সেগমেন্টে আমরা জানবো মালটার ভিসা প্রসেসিংটা আসলে কিভাবে হবে এবং কোথা থেকে হবে। মালটার পুরো ভিসা প্রসেসিং প্রক্রিয়াটা বাংলাদেশ থেকে করা পসিবল, বিকজ মালটার VFS বাংলাদেশে রয়েছে। নরওয়েতে যেন আপনার 18 মাস সময় লাগছে, সেটা কিন্তু এখানে লাগছে না। আপনি দেখেন মানুষ NCLEX পাস করে 3-4 বছর ওয়েট করছে USA-তে যাওয়ার জন্য, কিন্তু তারপরে কিন্তু তারা যেতে পারছে না, বিকজ এমবিসিতে অ্যাপয়েন্টমেন্ট নেই। তাহলে এখন একটা লাইসেন্স আপনি পাস করলেন কিন্তু সেই দেশে আপনি যেতেই পারলেন না, তাহলে সেই লাইসেন্সটা কিন্তু আপনার ইউজলেস হয়ে গেল, আপনার কোনো কাজে আসছে না। কিন্তু মালটাতে আপনি সর্বোচ্চ 3 থেকে 4 মাসের মধ্যে বাংলাদেশ থেকে চলে যেতে পারছেন। এটা আপনার জন্য আমি মনে করি যে বিরাট বড় একটা অ্যাডভান্টেজ। এরপরে যদি আপনাদের অনেক জিজ্ঞাসা থেকে থাকে, আপনারা আমাদের নাম্বারে কল করে আমাদের অফিসে চলে আসুন, আমরা সবসময় আছি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। মনে রাখবেন, ওয়ার্ক ফর ইউ কনসালটেন্সি কখনোই কোনো অবস্থাতে কাউকে কোনো ফেক ইনফরমেশন প্রোভাইড করে না, এবং আমরা সবসময় যেটা যেরকম আমরা সেটা সেরকমই বলি। আমরা সাদাকে সাদা বলি এবং কাউকে কালোকে কালোই বলে থাকি।